দেখো এই ছকটা আমি পড়াবো, এটা থেকে তোমার এই যে এইটা আসছিল জুরাসিক যুগ, এটা 16.5 কোটি বছর আগে, এটা হচ্ছে তোমার কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় এসেছিল। আচ্ছা, তো আমরা হচ্ছে এই ছকটা পড়বো। তো দেখো শুরু করি। দেখো আর্কিওজয়িক, হ্যাঁ পর আর্কিওজয়িক, এ মানে নাই তাহলে কোনো জীবাশ্ম নেই। আর্কিওজয়িক, এ মানে নাই কোনো জীবাশ্ম নেই। প্রোটেরোজয়িক, প্রোটোজোয়া, প্রোটোজোয়া আদ্য প্রাণী তুমি জানো, এটা নিয়ে আমাদের কোনো কনফিউশন নাই। এখন আমাদের মেইন জায়গায় যে কনফিউশন, এই জায়গা থেকে চলে আসি। তাহলে দেখো দেখো এইটা আমরা পারবো। সিনোজয়িক, মেসোজয়িক, আর কি আছে প্যালিওজয়িক। আমি ট্রিক্স দিচ্ছি, দেখো একটা একটা করে দেখি। তো প্রথমে হচ্ছে ক্যাম্ব্রিয়ান, হ্যাঁ তো ক্যাম্ব্রিয়ান কলেজের কেউ থাকলে হচ্ছে মন খারাপ করিও না। তো দেখো যে হচ্ছে তোমার ক্যাম্ব্রিয়ান কলেজের, মনে রাখো যে ক্যাম্ব্রিয়ান কলেজে যারা পড়ে, হ্যাঁ এরা হচ্ছে মানে একটু সহজ সরল, একটু পাগল টাইপের, ঠিক আছে। তো এরা হচ্ছে অমেরুদণ্ডী, মানে ব্যাকবোনলেস, মানে নিজের জন্য স্ট্যান্ড নেয় না, ঠিক আছে, অমেরুদণ্ডী এরা। এবং দেখো যে যেটু পাগল, তাহলে কি যে মানুষকে যে বাইট করে, দেখলে কামড়ে দেয়, হ্যাঁ এইসব এগুলো করে। তাইলে এরা হচ্ছে ব্যাকবোনলেস, এবং এই যে ট্রাই করে কি বিভিন্ন জিনিস ট্রাই করে, কি করে বাইট, কামড়ে দেয় মানুষজনকে। তাহলে অমেরুদণ্ডী ট্রাইলোবাইট। কোথায়? ক্যাম্ব্রিয়ান কলেজের ছেলেমেয়েরা। তাহলে ক্যাম্ব্রিয়ান, এটা অমেরুদণ্ডী ট্রাইলোবাইট, এভাবে মনে রাখবা। দেখো অর্ডোভিসিয়ান, তাই না? তো দেখো যে বাঙালি মাছ ছাড়া কিছু বুঝে না, মাছ খেতে চাই, তাহলে হিন্দিতে তুমি বলছো যে অর্দো, ঠিক আছে, মানে মাছলি অর্দো, অর্ডো, তাহলে মাছের উদ্ভব এবং প্রবলভাবে তোমার মাছ খাওয়ার ইচ্ছা, তাহলে প্রবাল। অর্দো, অর্দো মাছলি অর্দো, ঠিক আছে, তাহলে মাছের উদ্ভব এবং প্রবলভাবে তোমার খাওয়ার ইচ্ছা, তাহলে প্রবাল মনে রাখবা। এবার দেখো সিলুরিয়ান, তো এখানে আছে হচ্ছে কাঁকড়া, বিছা আর হচ্ছে মাছ, তাই না, কাঁকড়া, বিছা আর মাছ। তো মনে রাখবা এই তিনটা জিনিসই, কাঁকড়া, বিছা, মাছ, এইটা যদি তোমাকে মানে ধরে তাহলে চামড়া সিলে দিবে, সিলে, সিলুরিয়ান, সিলে যাবে। কাঁকড়া, বিছা আর কি মাছ। এবার দেখো ডেভোডিয়ান, সরি ডেভোনিয়ান, তো এখানে দেখো যে এখানে উভচরের আবির্ভাব। দেখো ডেভো মানে ডেভিল, ডেভোনিয়ান মানে ডেভিল, ডেভিল, হ্যাঁ তাহলে শয়তান এরকম টাইপের কিছু। দেখো উভচর, এমন অবাক করে না, সব জায়গায় আছে, মানে ডাঙাতেও আছে, জলেও আছে, তাহলে উভচর, উভচর কারা? ডেভিল, ডেভিলরা হচ্ছে উভচর, সব জায়গায় আছে, হ্যাঁ। তো দেখো এবার দেখো তোমার কার্বনিফেরাস, এখানে একটা জিনিস পড়বা, পাকা হাঁস, কার্বনিফেরাস, পাকা হাঁস, পাকা হাঁস, কার্বনিফেরাস, এভাবে পড়বা, পাকা হাঁস, কার্বনিফেরাস, এভাবে পড়বা, পাকা হাঁস, কার্বনিফেরাস, ঠিক আছে। পাকা হাঁস, তাহলে পাকা পতঙ্গ, কণ্টকতক, পাকা হাঁস, হাঙর, সরীসৃপ, আদি সরীসৃপ, তাহলে পাকা হাঁস আর তোমার হচ্ছে কার্বনিফেরাস, এভাবে পড়বা, পাকা হাঁস, কার্বনিফেরাস, ঠিক আছে, পাকা হাঁস, কার্বনিফেরাস, তাহলে এটা হয়ে গেল পারমিয়ান পতঙ্গ, পারমিয়ান পতঙ্গ। তাহলে এই জায়গায় দেখো খেয়াল করে, তোমরা এখন বলবা যে এইটা কীভাবে মনে রাখবা। তাহলে দেখো যেখানে সামুদ্রিক অমেরুদণ্ডী, তাহলে যে দেখো এই যে অমেরুদণ্ডী এরা ছিল প্রবল, হ্যাঁ প্রবাল, তাহলে এরা হচ্ছে কিসে? অমেরুদণ্ডী। দেখো যেখানে মাছ ছিল, মাছ ছিল, ঠিক আছে, এরা হচ্ছে তোমার মাছের যুগ। আর তারপরে যারা এই যেখানে সরীসৃপ আছে, ঠিক আছে, আদি সরীসৃপ আছে, হাঙর আছে, তারপরে হচ্ছে এই যে পতঙ্গ, এগুলো এটা হচ্ছে উভচরের যুগ। তাহলে দুইটা দুইটা দুইটা, এভাবে মনে রাখবা। তাহলে দেখো ক্যাম্ব্রিয়ান, কি বললাম, ক্যাম্ব্রিয়াল কলেজের ছেলেমেয়েরা কি ব্যাকবোনলেস, এবং তারা অনেক কিছু ট্রাই করে, ঠিক আছে, একটু পাগলাটে টাইপের, সো বাইট, কামড়ে দেয়, ট্রাইলোবাইট। অর্ধ, মাছলি অর্ধ, হ্যাঁ তাহলে হচ্ছে প্রবাল। আচ্ছা, আর এই যে এই বছর, এগুলো আমি একবারে পড়িয়ে দিচ্ছি, হ্যাঁ আগে হচ্ছে তোমার এইটুকু শেষ করে নি, পুরোটাই পড়াবো, ছকের কোনো কিছুই বাদ দিব না। সো এখানে দেখো এরপরে আসো মেসোজয়িকে, দেখো ক্রিটেশিয়াস আছে, জুরাসিক আছে, ট্রায়াসিক আছে, তাই না? তো পড়বা এই যে দেখো ডাইনোসরের উদ্ভব এবং স্তন্যপায়ী সদৃশ সরীসৃপের প্রাধান্য। তো মনে হয় এরা ডাইনোসরই, হ্যাঁ স্তন্যপায়ী সদৃশ যে সরীসৃপ এরা কি ডাইনোসরই, তাইলে এরা হচ্ছে তোমার এদের উদ্ভব হলো। তো মনে রাখবা যে এরা পৃথিবীতে আসছিল, আবার বিলুপ্ত হয়ে গেছে, তাইলে এরা পৃথিবীতে ট্রায়াল দিতে আসছে। কি করতে আসছে এরা? ট্রায়াল দিতে আসছে, তাহলে ট্রায়াসিক, তাহলে এটা ডাইনোসরের উদ্ভব এবং স্তন্যপায়ী সদৃশ সরীসৃপের প্রাধান্য, ঠিক আছে। দেখো জুরাসিক, জু, জু মানে চিড়িয়াখানা, তাহলে চিড়িয়াখানাতে কি এক রকমের ডাইনোসর না, বিভিন্ন প্রজাতির ডাইনোসর। জু চিড়িয়াখানা, তাহলে বিভিন্ন প্রজাতির ডাইনোসর, এবং দেখো চিড়িয়াখানায় অনেক মানে নতুন নতুন অবাক করা জিনিসপত্র থাকবে। তাহলে দাঁতযুক্ত প্রথম পাখি, দেখো একটু কেমন অবাক করা একটা বিষয়, পাখি, দাঁতযুক্ত পাখি, সবাই চিড়িয়াখানায় দেখতে চলে যাবে। তাহলে জুতে বিভিন্ন প্রজাতির ডাইনোসর আর দাঁতযুক্ত প্রথম পাখি। এবার দেখো ক্রিটেশিয়াস, দেখো ডাইনোসরের প্রাধান্য এবং বিলুপ্তি। তো তোমরা মনে রাখবা যে যেহেতু ডাইনোসর দেখো কত মানে একদম দাপিয়ে বেরিয়েছে এরা, তো এইরকম একটা তোমার হচ্ছে গোষ্ঠী,
প্রাধান্যও পেলো, বিলুপ্তও হয়ে গেল। তাহলে তোমরা ক্রিটিসাইজ করবা সবাই, যে ক্রিটিসাইজ করলা যে ছি তোমরা এখানে প্রাধান্যও পাইলা আবার বিলুপ্ত হয়ে গেলা, তাহলে এইটা। এবং দেখো তাহলে মনে রাখবা ট্রায়াসিক ট্রায়াল দিতে আসছে কারা, এই যে ডাইনোসররা। তাহলে ডাইনোসরের উদ্ভব এবং এটার মানেই মনে রাখবা স্তন্যপায়ী সদৃশ সরীসৃপ, ঠিক আছে। তাহলে এদের উদ্ভব হচ্ছে ট্রায়াসিক যুগে, ট্রায়াল দিতে আসছে এরা। জুরাসিক জুতে বিভিন্ন প্রজাতি এবং দাঁতযুক্ত প্রথম পাখি। আর ক্রিটিসাইজ করছো যে প্রাধান্য যেই যুগে পেলা ওইখানেই বিলুপ্ত, ক্রিটিসাইজ করে ফেললা। শেষ, এবার চলো সিনোজয়িক খালি বাকি থাকছে। এখন দেখো, এবং এটা তো অবশ্যই পারবে, আমরা তো বলেই দিচ্ছি স্তন্যপায়ী সদৃশ সরীসৃপের প্রাধান্য। তাহলে এই তিনটা, এই পুরো মেসোজয়িকটাই কি, সরীসৃপের যুগ, এটা তোমাদের মনে থাকে আমি জানি। চলে আসো সিনোজয়িকে। তো খেয়াল করো, দেখি একটা করে আগাই। দেখো প্রথমে রিসেন্ট একটু দেখো, রিসেন্ট হচ্ছে 25,000। তাহলে রিসেন্ট, তাহলে আধুনিক মানুষ এবং সভ্যতার উদ্ভব, আধুনিক মানুষ অবশ্যই রিসেন্টেই থাকবে। আচ্ছা, বছরটা আমি তারপরে পড়াচ্ছি। দেখো প্লিস্টোসিন, মানুষের প্রথম সামাজিক জীবন, ঠিক আছে। তাহলে তুমি কি মনে রাখবা, সামাজিক জীবনযাপনে মানুষ হচ্ছে পিষ্ট হয়ে যাচ্ছে। এই সামাজিক জীবনযাপন, হ্যাঁ, এই সোসাইটি পিষ্ট করে দিচ্ছে একদম জীবনকে। তাহলে প্লিস্টোসিন। এবার দেখো প্লিওসিন একটা আছে, একটা আছে প্যালিওসিন। তুমি মনে রাখবা তোমার প্রিয় মানুষ, ঠিক আছে। তাইলে প্রিয় হচ্ছে মানুষের উদ্ভব, প্রিয় মানুষ। বাট এরকম একটা আদিম স্তন্যপায়ী এরকম আসলে তুমি কি পালায় যাবা, পালাবা। তাহলে প্লিওসিন, প্রিয়, ঠিক আছে। প্রিয় হচ্ছে মানুষ, প্রিয় মানুষ। বাট একটা যদি আদিম স্তন্যপায়ী এরকম আসে তখন তুমি কি পালাবা। তাহলে প্যালিওসিন। দেখো এরা ছিল আদিম স্তন্যপায়ীর প্রাধান্য, এরপরে এরা মডার্ন হবে। তাহলে আদি স্তন্যপায়ীটা লুপ্ত, আর অমরাযুক্ত সেটা মডার্ন হয়ে যাবে। দেখো বলো না, ইয়ো বাডি, হ্যাঁ, তোমাদের হচ্ছে এন্ডেমিক পড়ানোর সময় আমি পড়েছিলাম যে হচ্ছে তোমার বাডিজ দিয়ে পড়িয়েছিলাম, তাই না। তো দেখো এখানে তোমরা এভাবে মনে রাখো যে তোমার আদিম স্তন্যপায়ী দেখে পালাবা, আর এরপরে মডার্ন হবে এরা। তাহলে আদিমটা লুপ্ত হয়ে যাবে, আর কেমন হবে, অমরাযুক্ত, তখন তুমি বলবে ইয়ো বাডি, ঠিক আছে, মডার্ন হয়ে গেল। এবার দেখো অলিগোসিন, নানা ধরনের স্তন্যপায়ী, তুমি পড়বা ওগো নানা, এখানে পড়বা হচ্ছে ওগো নানা, ঠিক আছে, ওগো নানা। তারপর চলে আসো মায়োসিন, এখানে স্তন্যপায়ীর প্রাধান্য, ঠিক আছে। মায়োসিন, মা, হ্যাঁ, মা থেকে মনে রাখবা এই স্তন্যপায়ী এখানে কি হবে, প্রাধান্য পাবে। আদিম স্তন্যপায়ী কিন্তু না, মা হচ্ছে যা স্তন্যপায়ীর প্রাধান্য। বাট আদিম স্তন্যপায়ীকে দেখুন পালাবা, প্যালিওসিন, ঠিক আছে। ইয়ো মডার্ন হয়ে গেল, তাহলে আদিটা লুপ্ত আর অমরাযুক্ত হলো, হ্যাঁ, দিয়ে মডার্ন হয়ে গেল। ওগো নানা, অলিগোসিন নানা ধরনের, আর মাতে স্তন্যপায়ীরই প্রাধান্য। এখন দেখো তাহলে এটা স্তন্যপায়ীর যুক্ত, বুঝতেই পারছো দেখে স্তন্যপায়ী এটা নিয়ে কথাবার্তা। এখন বছরগুলো আমি একটু পড়িয়ে দিই। শুরুর দিকের টুকু একটু খেয়াল করো, রিসেন্ট একদমই 25,000, হাজারের ঘরে আছে। প্লিস্টোসিন হচ্ছে 10 লক্ষ, ঠিক আছে। তো এইটাই একমাত্র লক্ষ, রিসেন্ট একমাত্র 25,000, প্লিস্টোসিন 10 লক্ষ। মনে রাখবে যে সামাজিকভাবে পিষ্ট হয়ে তুমি 10 লক্ষ টাকা যদি দেওয়া লাগে কাউকে, তোমার জীবনে আরও তোমার সমস্যা তোমার শুরু হচ্ছে, তাহলে সামাজিকভাবে পিষ্ট হয়ে যাচ্ছ। এইবার দেখো তোমার হচ্ছে এইটুকু একবারে পড়ে ফেলবো, 2 থেকে 7। তাহলে দেখো হচ্ছে তোমার 2, 3, 4, 5 বাদ দিয়ে 6, 7, 2, 3, 4, 5 বাদ দিয়ে কি হবে, 6, 7। তাহলে এখান থেকে এরকম করে কোটির হিসাবটা এভাবে পড়ো, 2, 3, 4, 5 নাই, 6, 7, এইটুকু শেষ। এইটুকু পড়তে পারলেই তোমার হয়ে গেল। এখন আমি বাকিটা পড়িয়ে দিব। দেখো ক্রিটেশিয়াস, টেশিয়াস 13, জুরাসিক। দেখো তাহলে হচ্ছে তোমার জুরাসিকটা কি 16.5 কোটি, এটা আমাদের মনে থাকে, এটাই মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছিল। তাহলে জুরাসিক, ঠিক আছে, এটা কি 16.5 কোটি, এটা মনে রাখো। অথবা তোমরা মনে রাখো জুস, জুরাসিক 16, জুস তোমরা পড়তে পারো কি জুস। তাহলে জুরাসিকে এই যে 16, তাহলে 16.5 কোটি, ডান। এখন দেখো ট্রায়াসিক, তো যে ট্রায়াল টু, ঠিক আছে, ট্রায়াল টু, এখানে কি আছে, দুইটা টু, তাহলে ট্রায়াল টু। এরপরে দেখো হচ্ছে তোমার কি আছে, এরপরে খেয়াল করো, সরি আমি একটু হচ্ছে তোমার পিছনে চলে গেলাম, আবার একটু বের করে নিই। দেখো ট্রায়ালটা তাহলে ট্রায়াসিক, ঠিক আছে, ট্রায়াসিকে ট্রায়াল পড়লাম না, তাহলে হচ্ছে টু। এরপরে একটু দাঁড়াও আমি বের করে নেই এই জিনিসটা, যে টু, এটার পরে হচ্ছে কোথায় ছিলাম, হচ্ছে আমরা পারমিয়ান। দেখো পাচার, এখানে পড়বা হচ্ছে পাচার, ঠিক আছে, পাচার, তাহলে পারমিয়ান 24, পারমিয়ান 24। দেখো কার্বন 29, কার্বন 29। দেখো ডেভিল মানে শয়তান, তাই না, ডেভিল, হ্যাঁ, বাংলা তুমি মনে রাখো এটা শয়তান 37। দেখো সিলু বিলু 42,
और डो, देखो তুমি বলছিলে না और डो मछली और दो, তাহলে তুমি আর হাফ প্লেট খেতে চাও, তাহলে 50% আর হাফ প্লেট তুমি চাও এটা। আর ক্যাম্ব্রিয়ান বললাম যে একটু পাগলাটে টাইপের, এই যে কেউকে কামড়ে দিচ্ছে, হ্যাঁ, তাহলে পাগল একজন রাস্তায় তুমি দেখছো মুখে আটা টাটা মেখে ঘুরতে পারে না, তাহলে আটা নো, আটা মেখে ঘুরতে পারে। বাকি একটাই আছে দেখো, আদিটা 400 কোটি, প্রোটেরোজোয়িক 250 কোটি। তাহলে এইভাবে কিন্তু এই পুরোটা তুমি একবার করে আমি যা বললাম একবার করে আর একবার শুনবা, দেখবা যে এটা পুরোটাই মুখস্থ হয়ে যাবে। আগে তোমার হচ্ছে এইগুলা পড়বা, এই যে প্রধান প্রাণী এবং হচ্ছে কোন টাকার যুগ, কোন টাকার যুগ তোমাদের এমনিতে আগে থেকে মুখস্থ ছিল আমি জানি, তো প্রধান প্রাণীটা পড়বা। আর তারপরে এই যে বছর, এবং প্রত্যেকটা হচ্ছে তোমার এটার সাথে মিলিয়ে মিলিয়ে যেহেতু, সো আর একবার শুনলেই তোমার মুখস্থ হয়ে যাবে।